কি দোষ আলেমদের? আল্লাহকে হাজির নাজির জেনে বলুন, বিবেকটাকে কুকুরকে খাইতে দিবেন না, বিবেকটাকে জাগ্রত রাখবেন। যারা আলেমদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে কেবলমাত্র কয়েকটা নাস্তিক্যবাদকে খুশি করার জন্য এবং এই পৃথিবীতে ক্ষমতাকে ধরে রাখার জন্য, অথবা তারা যে আকাম করে এই আকামের বিরুদ্ধে আলেমরা কথা বলে, এই মনের ঝাল মেটানোর জন্য অত্যাচার করে যাচ্ছে। আর কোনো অপরাধ নেই আলেমদের। কত সন্ত্রাসী, চাঁদাবাজ, জিনাকার, ধর্ষণকারী, লুটেরা, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, মৎখর, গাঁজাখোর রাস্তায় রাস্তায় ঘুরে, আর আলেমরা জেলখানায় থাকবে, এটা জাতি মেনে নিতে পারে না। 4 কারণে এই সূরাটা নাজিল হয়েছে। কয় কারণ? যেহেতু আমি কোরআন থেকে বলবো, কোরআন হক আদায় করে বলতে হবে কথা, তাই না? 4 কারণে এই সূরাটা নাজিল হয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। আপনারা জানেন যে আবু তালিব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করা বেশি শুরু করে দিয়েছেন, তখন কাফেরেরা এসে বলল, আবু তালেব, তুমি আমাদের কুরাইশ বংশের নেতা, মক্কার নেতা, অথচ তোমার ভাতিজা মূর্তি পূজা করতে চায় না, চন্দ্র সূর্যের পূজা করতে চায় না, কাবার মধ্যে 360টা মূর্তি, সে বলতেছে এই মূর্তি কোনো উপকার ক্ষতি করতে পারে না, এইগুলার ইবাদত করা যাবে না, এই সব কথাবার্তা বলে, এটা আমরা মেনে নিতে পারি না। মনে রেখো, তোমার ভাতিজাকে তুমি সামলাও, আর না হলে কিন্তু আমরা তাকে সামলাতে বাধ্য হব। এই কথাটার মধ্যে একটু ভিন্নতা আছে, ঠিক কিনা বলেন? এর মানে নবীর গায়ে তারা হাত তুলবে। আবু তালেব রাগান্বিত হলো এবং সে বলল, লাত মানত উজ্জা ইয়াজদান হারমান হাবল দেবতার কসম করে বলি, আমিও মুহাম্মাদের উপরে ঈমান আনি নাই, মুহাম্মদ রাসূল এই কথা আমি বিশ্বাস করি না, মুহাম্মাদের এক আল্লাহর উপরে আমি এখনো ঈমান আনি নাই, কালেমা পড়ি নাই ঠিকই, কিন্তু আমার শরীরে রক্ত থাকবে, আমার চোখে আলো থাকবে, আমার জিহ্বা কথা বলবে, আমার হুঁশ থাকাকালীন মুহাম্মাদের গায়ে কেউ একটা আঁচড় দেবা, তার গায়ে কেউ একটা টোকা দিবা, এইটা কিন্তু আমি মেনে নেব না, তার কারণ আমার ভাতিজা আমার কলিজার টুকরা। বাবা আমাকে হারিয়েছে, মাকে হারিয়েছে 6 বছর বয়সী, বাবাকে হারিয়েছে মায়ের গর্ভে থাকতে, আমার ভাতিজা এতিম। দেখো না চেহারাটা কত সুন্দর, কত মিষ্টি মিষ্টি কথা বলে, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ভাতিজার গায়ে কেউ হাত দেবা, এটা আমি মানব না, আমি যতদিন আছি আমার ভাতিজারে কেউ কষ্ট দিতে পারবা না। এই চাচাও মারা গেলেন, চাচাও মারা গেল, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চরম কষ্টের দিনে পরম সাথী হয়েছিলেন। আহারে, আল্লাহর নবীর বিয়ের মজলিস হাজির। ধনী লোকেরা বলল, ও খাদিজা, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আমাদের কাউকে স্বামী বানাইয়া নাও, মুহাম্মাদের ধন সম্পত্তি নাই, মুহাম্মদ গরিব মানুষ, তোমার মতো ধনাঢ্য নারী যদি গরিবের সাথে বিয়ে বসো, আমাদের ইজ্জতের ব্যাপার হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতর চলে গেলেন, এই রকম একটা কাগজ হাতে নিয়ে কিংবা পাথরের খণ্ড অথবা চামড়া হাতে নিয়ে তিনি চলে আসলেন। এই জায়গায় লিখে রাখলেন, আমি খাদিজা বিনতে খুয়াইলিদ আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে স্বেচ্ছায় সজ্ঞানে মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আবার তিনি মঞ্চে চলে আসলেন, মজলিসে এসে বললেন, তোমরা যারা বলছো মুহাম্মাদের সাথে আমার বিয়ে হতে পারে না, তাদের কাছে জানতে চাই, তোমাদের চাইতে মুহাম্মাদের বংশের সম্মান বেশি নাকি তোমাদের বেশি? সবাই বলল, আরবের সেরা বংশে মুহাম্মাদের জন্ম, অতএব বংশ কৌলিন্যের দিক থেকে মুহাম্মদ সেরা, কোনো অস্বীকার করার কিছু নেই। খাদিজা জিজ্ঞেস করলেন,
এবার বলো দেখি মুহাম্মাদের চেহারা সুন্দর নাকি তোমাদের চেহারা সুন্দর? আরবের লোকেরা বলল, সুন্দর চেহারা বলতে যা বোঝায় তা তো মুহাম্মাদের মধ্যেই আছে। বলে এবার চরিত্রের কথা বলো, চরিত্র, আমানতদারিতা, সততা, এটা তোমাদের বেশি নাকি মুহাম্মাদের বেশি? জাতির লোকেরা, ধনী লোকেরা, শিল্পপতিরা সবাই বলল, খাদিজা আমাদের চাইতে 1000 গুণ বেশি সততা, ন্যায়পরায়ণতা এবং আখলাক, উত্তম চরিত্র বলতে মুহাম্মাদের মধ্যে বেশি আছে। হযরতে খাদিজা বললেন, বংশ ভালো, চেহারা সুন্দর, আবার চরিত্র উন্নত, এই দিক থেকে তোমরা পিছিয়ে আছো একটা জায়গায়, শুধু মুহাম্মাদের কমতি, সেটার নাম হলো সম্পদ। এইবার দলিলটা তোমরা একটু পড়ে দেখো, এটার মধ্যে কি লেখা আছে। এখনো কিন্তু বিয়ে হয় নাই, এখনো বিয়ে হয় নাই, শুধুমাত্র আল্লাহর নবীর গুণে মুগ্ধ হয়ে, আল্লাহর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি লিখে দিলেন। এবার লোকেরা পড়ে খুব অ্যাস্টনিশড হলো, খুব আশ্চর্যান্বিত হলো, আহারে সব সম্পত্তি মুহাম্মাদের হয়ে গেছে। সেই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার 1000 কোটি টাকার সম্পত্তি ছিল। আমার ভাইরা, এখন খাদিজা জিজ্ঞেস করেন, বলল তোমরা বলো দেখি মুহাম্মদ এখন গরিব না ধনী? বলল মুহাম্মদ অনেক ধনী। বলেন তাহলে আর কোনো কথা নাই, মুহাম্মাদের সাথে আমার বিয়ে হবে, কেউ কোনোদিন মুহাম্মদকে নিয়ে আর কোনো মন্তব্য করতে পারবে না। গভীর রাতে নবীজি ফিরে আসতেন, দরজার মধ্যে একটা নক করতেন আল্লাহর নবী, খাদিজা দরজা খুলে দিতেন। একদিন জিজ্ঞেস করলেন, খাদিজা গো, গভীর রাত্রে সব মানুষ ঘুমাইয়া যায়, তুমি কি ঘুমাও না? প্রতি রাত্রি তো দিনের দাওয়াত দিয়ে ফিরতে দেরি হয়ে যায়, তোমার কি কষ্ট হয় না? হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে নবীর কপালে চুমু খেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, স্বামী যার ঘরের বাইরে থাকে, স্ত্রী আরাম করে কেমনে বিছনায় ঘুমায়? আমার সন্তানদেরকে আমি রাতের বেলায় খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দেই, এই যে ফাতেমা, কুলসুম, জয়নব, রুকাইয়া, এদেরকে ঘুম পাড়াইয়া দেই। আমার ঘুম যদি আসে, আমি মনে মনে ভয় পাই, মনে মনে আশঙ্কা জাগে। আমি যদি ঘুমাইয়া পড়ি, আপনি যদি এসে দরজার মধ্যে বারবার নক করেন, একটা ডাকের কারণে, এক ডাকে যদি দরজা খুলে দিতে না পারি, ঘুমের কারণে যদি দ্বিতীয় ডাক দেওয়ানো লাগে, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আমার নবীকে ঘরের বাইরে রেখে আরামের বিছনায় কেমনে ঘুমাইছো খাদিজা? দ্বিতীয় ডাকের জন্য আল্লাহর কাছে আমি অপমানিত হয়ে যাব, বেইজ্জতি হয়ে যাব। একদিকে আল্লাহর ভয়, আর একদিকে আপনার মহাব্বত নিয়ে দাঁড়াইয়া থাকি, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, একটা ডাকের সাথে সাথে যেন দরজা খুলে আপনাকে আমার ঘরে তুলে নিতে পারি। এই খাদিজা কেমন ছিল? আমি শুধু 2-1টা ঘটনাই বলতে পারছি। আল্লাহর নবীর ওয়াহির সময় চলে আসলো, বয়স তার 39 বছর। একদিন আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা গো, আমার না এই সংসার ভালো লাগে না, আমার এই যে ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, এগুলো আমার ভালো লাগে না। বিশ্বাস করো, এমনকি তোমাকেও আমার কিন্তু মাঝে মাঝে ভালো লাগে না, আমার মন চায় আমি কোথাও চলে যাই। এই কথা যদি কোনো স্ত্রীর কাছে স্বামী বলে, সে মাইন্ড করার কথা, ঠিক কিনা? দুনিয়া কোনো স্ত্রী এটা চান না, কিন্তু খাদিজা চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী, আপনার যেখানে মন চায় আপনি সেখানে চলে যান, একটাই দাবি, কোথায় গিয়েছেন শুধু বলে যাবেন, আমি অভাগিনী যেন সেখানে দেখা করতে যেতে পারি। কারণ কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যেই দিন ব্যবসার ম্যানেজারি দিয়েছেন, তারপর থেকে নবীকে যা দেখেছেন, তাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়েই বসেছিলেন যে এই মানুষটি একদিন নবী হবে, রসুল হবে, এর স্ত্রী হতে পারলে আমার জীবন ধন্য হবে। কদরে গওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপুরি। মতির মূল্য বাদশাহ জানে কিংবা জানে জওহরি, ফুলের মূল্য ভ্রমর বোঝে কিংবা বোঝে শাহপুরি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে চিনতে পেরেছেন, কিন্তু বিয়ে হয়ে গেল, সেখান থেকে নিয়ে 25টা বছর, 23-24 বছর পর্যন্ত হয়ে গেল। এরপরেও যে আকাঙ্ক্ষায় বিয়ে বসেছে, সেই আকাঙ্ক্ষা তো পুরা হচ্ছে না। এর মানে মোহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে না।
অপেক্ষার পালা যাচ্ছে, সন্তান হচ্ছে, খাদিজাও বৃদ্ধা হয়ে যাচ্ছেন, কিন্তু ওই আকাঙ্ক্ষার অপেক্ষার প্রহর খাদিজার যেন কাটে না। কারণ খাদিজা তাওরাত ইনজিলে দারুণ পারদর্শী ছিলেন, তিনি বুঝতেন আখিরি নবী কেমন হবে। হঠাৎ করে নবীর এই কথা যখন শুনতে পেলেন, সাথে সাথে খাদিজা বুঝতে পেরেছেন এই তো সেই মাহেন্দ্রক্ষণ, এই তো সেই সময়, যেই সময় আমার স্বামী রসুল হয়ে আসবেন, আল্লাহর পক্ষ থেকে ওহী পাবেন। এই যে কথাগুলো বলছে, এই কথা তো রসুল হওয়ার পূর্বাভাস, অতএব তাকে বাধা দেব না, বরং আমি তাকে উৎসাহিত করতে চাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি নিয়ে নবী চলে গেলেন হেরা পাহাড়ে। খাদিজার বাড়ি থেকে 3.5 মাইল দূরে। আল্লাহর নবী বলেন, একটানা 5 দিন 7 দিন 9 10 12 দিন পর্যন্ত হেরা পাহাড়ে থাকতাম। আমার খাদিজা আমাকে এক বেলা উপবাস রাখতো না। নবীর বাড়ি থেকে খাদিজার খাদিজার রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে হেরা পাহাড় 3.5 মাইল দূরে। এখন তো কত সুন্দর রাস্তা করেছে, এইরকমও রাস্তা ছিল না তখন। 55 বছর বয়সের এক বৃদ্ধা নারী আঁচলের নিচে করে পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে বেয়ে প্রতি বেলায় খাবার নবীর জন্য নিয়ে বহন করে যেতেন। আবার শুনুন, আবারও বলি, 3.5 মাইল পথ হেঁটে যাওয়ার পরে হেরা পাহাড়ের উচ্চতা হলো 3,500 ফিট। আমাদের মতো যুবকদেরও, আর হেরা পাহাড়টা খাড়া, যারা হাজী সাহেবানরা দেখেছেন, উঠতে অনেক কষ্ট হয়। আমার ভাইরা, আমি চিন্তা করেছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে প্রতিদিন এখানে খানা নিয়ে আসতেন। কবি বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করেছ খাদিজা পাহাড় বেয়ে বেয়ে এই জায়গায় উঠতো, হেরা পাহাড়ের জাবলে নূর বেয়ে বেয়ে উঠতো। আসল বিষয় এটা নয়। খাদিজা যখন খাবার নিয়ে পাহাড়ের কিনারে গিয়ে পৌঁছে যেতেন, খাদিজার সম্মানে 3,500 ফিট উঁচু পাহাড় সমভূমি হয়ে যেত। অন্য কবি বলেন, না রে দুনিয়ার মানুষ, পাহাড় তো পাহাড়ের মতোই উঁচু ছিল, কিন্তু জানো না খাদিজা আল্লাহর নবীকে যত ভালোবাসতেন, সেই ভালোবাসার উচ্চতা ছিল পাহাড়ের চাইতে 1000 গুণ বেশি উঁচু। এই জন্য খাদিজা এক দৌড়ে মায়ার টানে, ভালোবাসার টানে উঠে যেত। খাদিজার একটুও কষ্ট মনে হতো না। সুবহানাল্লাহ। এই খাদিজাও ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হওয়ার আগে নবুয়তের 10ম বছর, আপনারা শুনতেছেন আমার কথা, নবুয়তের 10ম বছর, ওই যে চাচা, দরদি চাচা, উনিও মারা গেলেন। আর এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেলেন। মরার আগে আল্লাহ নবী এশা সালাত আদায় করে ঘরে ফিরলেন। ফেরার পরে সাহাবীদের সাথে কথা বলে দেখতেছেন ঘরের মধ্যে জান্নাতের ঘেরান মৌ মৌ করছে। নবীজি যখন ফিরে আসলেন, খাদিজা হাত দিয়ে ইশারা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পাশে বসলেন। নারীরা, আমার কথাগুলো মন দিয়ে শুনুন, আপনিও খাদিজা হতে পারেন। পুরুষদেরকে বলি, আপনিও নবীর সুন্নাহটাকে ধারণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতের মধ্যে নিজের হাতটা রেখে বুকের উপরে রাখলেন। বুকটা থরথর করে কাঁপছে, ঠোঁট শুকাইয়া যাচ্ছে, জিহ্বা আরো স্থোদায় এসে যাচ্ছে। খাদিজা, আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার কেমন লাগতেছে? বলে, নবী এতক্ষণ বুকটা খুব বেশি অসুস্থ ছিল, আপনার হাতটা যখন বুকের মধ্যে লেগেছে মনে হয় যেন তপ্ত হৃদয়ের মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখন শান্ত। প্রাণের স্বামী 25টা বছর পর্যন্ত, 15টা বছর পর্যন্ত আপনার সংসার করেছি, 40 বছর থেকে নিয়ে আপনার ঘরে সংসার করলাম। এই সংসার জীবনে আমি আপনার কোনো সেবা যত্ন তেমন কোনো করতে পারলাম না। স্বামী আমার মনে হয় আমার বিদায়ের বেলাটা এসে গেছে। যদি এই দাম্পত্য জীবনে আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি, অন্যায় করে থাকি, আমার আচরণে যদি আপনি কষ্ট পান, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আল্লাহর নবী খাদিজার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। প্রাণের স্ত্রী চলে যাবেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন
নবী অন্য কোনো স্ত্রীকে, অন্য কোনো নারীকে স্ত্রী হিসাবে কবুল করেন নাই। আল্লাহু আকবার। খাদিজাই তার জন্য যথেষ্ট ছিল। অথচ এর আগে খাদিজার 2টা বিয়ে হয়েছিল এবং সেই সব ঘরে 5টা সন্তান ছিল। আল্লাহু আকবার। খাদিজা ছিলেন পবিত্র এক নারী। খাদিজা তো তাহেরা, সাধারণ নারীদের মতো তিনি নন। তিনি ছিলেন রূপবতী, গুণবতী এবং খুবই মেধাবিনী এক নারী। আরবের নেতৃত্বস্থানীয় বড় একজন দায়িত্বশীলা তিনি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে বললেন, জীবনের এই বেলায় মনে হচ্ছে আমি আর সেরে উঠতে পারবো না গো নবী, আমি বিদায় হয়ে যাচ্ছি। যাওয়ার আগে আমার কয়েকটা ওসিয়ত আপনি মন দিয়ে শুনুন। আমার প্রাণ পাখি কিছুক্ষণের মধ্যে মনে হয় বের হয়ে যাবে, তার কারণ আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। 1 নম্বর ওসিয়ত হলো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ পাখি বের হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি আমার পাশে বসে থাকবেন। তার কারণ আপনার চেহারা মোবারক দেখতে দেখতে যদি আমার প্রাণ পাখিটা বের হয়ে যায় তাহলে মৃত্যুর কোনো কষ্ট আমার অনুভূত হবে না, আমার মৃত্যুর কোনো কষ্ট থাকবে না। আল্লাহু আকবার। দ্বিতীয় ওসিয়ত হলো, আপনি নিজেই আমাকে কবরের মধ্যে রাখবেন। আর তৃতীয় ওসিয়ত হলো, আমাকে দাফন করে সবাই যখন জান্নাতুল মুআল্লা থেকে সবাই যখন চলে যাবে আপনি যাবেন না, আপনি দয়া করে আমার কবরের পাশে একটু বসে থাকবেন। মুনকার নেকিরের সওয়ালের জবাব যদি আমি দিতে না পারি আমার পক্ষ থেকে দয়া করে আপনি জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী কাঁদতেছেন। খাদিজা বললেন, নবী কাঁদবেন না, আল্লাহর হাতে আপনাকে সুপুর্দ করে গেলেন। এমন দরদিয়া, এমন মরমিয়া, এমন স্বামী ভক্তি এবং অনুগতা নারী এই পৃথিবীতে কয়জন হতে পারে বলুন? বিশ্বনবী দেখলেন একটু পরে খাদিজা বিদায় হয়ে গেলেন, হাত পা সোজা করে চোখের পাতা বন্ধ করে দিলেন, গোসল আসল করাইয়া দোয়া করলেন। নবীজি কবরের মধ্যে রেখে দিলেন। মাটির কবরকে বলছে, মাটির কবর, আমার খাদিজাকে কষ্ট দিবি না, তার কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমার খাদিজা অনেক কষ্ট সহ্য করেছে। এমনকি শেহাবে আবু তালিবের 3টা বছর পর্যন্ত আমার সাথে বন্দী জীবন যাপন করেছিল। আমার খাদিজা ছিল ধনাঢ্যা, আমার ইসলামের জন্য, ইমানের দাবি পূরণের জন্য সব কিছু আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে। যাওয়ার সময় খাদিজার ঘরে কোনো সম্পত্তি নেই, তবুও খাদিজার মনে কোনো আফসোস নেই। অতএব মাটির কবর আমার খাদিজারে কোনো কষ্ট দিবি না। আল্লাহর নবী উঠে পড়লেন। কিছুক্ষণ পরে কত মানুষ আসে কবরের পাশে। নবী বললেন, সবাই চলে যাও। বেশ কিছুক্ষণ থাকার পরে আল্লাহর নবীর সামনে জিবরিল হাজির। বললেন, নবী এখানে বসা কেন? বলল, খাদিজার মুনকার নেকিরের সওয়ালের জবাব। বলল যে এই পৃথিবীতে যেই নারী তার স্বামীর প্রতি এত আনুগত্য দেখায়, যেই স্ত্রীর প্রতি স্বামী এত রাজি থাকে, যেই স্ত্রীর প্রতি স্বামী এত খুশি থাকে, বিশ্বনবী যার জন্য দোয়া করে, আর যেই নারী তার গোটা জিন্দেগির অর্জিত সম্পত্তি ইসলামের জন্যই দিয়ে যায়, এই স্ত্রীর, এই নারীর সওয়ালের জবাব আপনারও দেওয়ার দরকার নেই। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়ালের জবাব হয়ে গেছে। খাদিজার রূহকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি এজন্য যেই দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়েকে আলীর ঘরে তুলে দিচ্ছেন, সেই দিন হযরতে ফাতেমাকে ডেকে বলেছিলেন, ফাতেমা তুমি শোনো, আজ থেকে আলী তোমার স্বামী। মনে রাখো, কোনো কারণে তোমার ব্যবহারে যদি আলী অসন্তুষ্ট থাকে আর সেই অবস্থায় তোমার যদি ইন্তেকাল হয়, আমি তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপকার করতে পারবো না, জান্নাতে নেয়ার কোনো উপকার করতে পারবো না। আমাদের সমাজের মেয়েগুলো আজ কেউ কেউ পরকীয়ায় লিপ্ত হচ্ছে। স্বামীকে ভালো লাগে না, স্বামী আছে, সন্তান আছে, অন্যের হাত ধরে চলে যায়। তোমার লানত তোমার জন্য। মুসলিম কোন নারী এটা করতে পারে না। শান্তি পাবা না, তোমরা শান্তি পাবা না আমার বন্ধুগণ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন। এই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র
সন্তান ছিল আব্দুল্লাহ, পুত্র সন্তান, সেও ইন্তেকাল করল। কয়দিন পরে, মানে এক এক মাসে এক একটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত পুত্রকে কোলের মধ্যে নিয়ে এভাবে কাঁদতেছেন। ঘরের কিনার দিয়েই যাচ্ছে একটা কাফের, নাম ছিল আস বিন ওয়াইল। সে নবীকে কাঁদতে দেখে বলতেছে, বাতারা মুহাম্মদ, নবী কান্দে কাফেরেরা খুশি। আজও পৃথিবীতে আলেমরা নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে, নির্দোষ আলেমরা জেলে যাচ্ছে, রিমান্ডে যাচ্ছে, এরপরে তারা আদালতে হাজির হচ্ছে, এরপর তারা চোখের পানি ছেড়ে কান্দে। ওই আস বিন ওয়াইল, আবু জেহেলের উত্তরসূরিরা মুস্কি মুস্কি হাসে, ঠিক কিনা বলেন? এরা চিহ্নিত, এরা ইসলামের চূড়ান্ত দুশমন, যারা আলেমদের সাথে বেয়াদবি করে যাচ্ছে। কি দোষ আলেমদের? আল্লাহকে হাজির নাজির জেনে বলুন, বিবেকটাকে কুকুরকে খাইতে দিবেন না, বিবেকটাকে জাগ্রত রাখবেন। যারা আলেমদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, কেবলমাত্র কয়েকটা নাস্তিক্যবাদকে খুশি করার জন্য এবং এই পৃথিবীতে ক্ষমতাকে ধরে রাখার জন্য, অথবা তারা যে আকাম করে, এই আকামের বিরুদ্ধে আলেমরা কথা বলে, এই মনের ঝাল মেটানোর জন্য অত্যাচার করে যাচ্ছে। আর কোনো অপরাধ নেই আলেমদের। কত সন্ত্রাসী, চাঁদাবাজ, জেনাকার, ধর্ষণকারী, লুটেরা, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, মৎখর, গাঁজাখোর রাস্তায় রাস্তায় ঘুরে, আর আলেমরা জেলখানায় থাকবে, এটা জাতি মেনে নিতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে কাফের হাসছে, আর আজকে মুসলমানের কান্না দেখে আপনি হাসেন। আপনার ঈমান আছে?